দুপুর গড়িয়ে গিয়েছে, মাথার উপরে খাখা করছে রোদ, তবুও কিন্তু সাধারণ মানুষের, সাধারণ কর্মী সমর্থকদের বিরাম নেই। লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। কোথায় দাঁড়িয়ে রয়েছেন? আলিমুদ্দিন স্ট্রিটে। উদ্দেশ্য সেই আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআইএমের রাজ্যের যে অফিস রয়েছে, রাজ্যের যে দপ্তর রয়েছে, সেই দপ্তর। কারণ আমরা সকলেই জানি গতকাল বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রত্যেকের প্রাণের মানুষ, প্রত্যেকের মনের মানুষ, একজন সৎ রাজনৈতিক ব্যক্তি বলে যাকে প্রত্যেকে বলছেন, আপামর সমস্ত দল নির্বিশেষে যাকে বলছেন একজন সৎ রাজনীতিবিদ ছিলেন। সেই সঙ্গে শিল্প, সাহিত্য সমস্ত দিক থেকে তিনি যিনি ওয়াকিবহল ছিলেন। তাই তিনি গতকাল প্রয়াত হয়েছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়। আমরা যেমনটা জানি যে তিনি গতকাল পিস হাউসে ছিলেন, পিস ওয়ার্ল্ডে ছিলেন, তারপর তাকে প্রথমে আজকে সকালে বিধানসভা এবং তারপরে এই আলিমুদ্দিনের অফিস। কলকাতা থেকে বহু দূরত্ব, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এমনকি উত্তরবঙ্গ থেকেও বহু কর্মী সমর্থক, এমনকি বিভিন্ন রাজ্য থেকে সিপিআইএমের যে কর্মী সমর্থক কমরেডরা রয়েছেন তারা ছুটে এসেছেন। যারা আমার সামনে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা এসে দমদম এয়ারপোর্ট। আমরা এসে অনেক সকালে। আমার নাম রাজীব কুমার তা, বারাসাত থেকে। নদিয়া জেলার তাহিরপুর থেকে এসেছি। বলুন, আমরা বাড়ির থেকে 5টায় বেরিয়েছি, ভোর 5টায়। না, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের যে মরদেহে তার মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য যদি আরও কষ্ট করতে আমরা করব, কারণ উনি একজন আমাদের বামপন্থী নেতা এবং মুখ্যমন্ত্রী ছিলেন, সুশৃঙ্খল এবং পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি যে ভূমিকা গ্রহণ করেছিলেন আমরা সেটাকে স্মরণ করে রাখব। প্রদীপ দাস, তাহিরপুর। হুগলি জেলা বেগমপুর থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রায় 5 ঘন্টা। বুদ্ধবাবু মানে পশ্চিমবাংলার যুব সমাজের স্বপ্ন। বুদ্ধবাবু মানে নতুন পশ্চিমবাংলা, বুদ্ধবাবু মানে উন্নয়নের পশ্চিমবাংলা, শিল্পায়নের পশ্চিমবাংলা। সেই জন্যে আজকে বিপুল মানুষের ভিড়। যারা দাঁড়িয়ে আছে সবাই যে দলীয় কর্মী সমর্থক তাও নয়, দলীয় কর্মী সমর্থকের বাইরেও সাধারণ মানুষ। বুদ্ধবাবু কমিউনিস্ট আন্দোলনের প্রভাব প্রতিম নেতৃত্ব, বুদ্ধবাবু রাজনীতির ঊর্ধ্বে ওঠা একজন পশ্চিমবাংলার অভিভাবক। তার যে শেষ যাত্রা সেটাও অনাড়ম্বর করা হবে। আমাদের পার্টি নেতৃত্ব সেই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও সেভাবেই করব। বুদ্ধবাবুর জন্য তার হাজার হাজার পার্টি কমরেড আছে, তারা রেড স্যালুট দেবে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত মৃত্যুর পরেও আজকে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেদিন শিল্পায়নের নীতিটা ঠিক ছিল, পদ্ধতিটা ঠিক ছিল না। বুদ্ধবাবু বারবার সেদিনের রাজভবনের মিটিংয়ে বলেছিলেন যে ওই 400 একর জমিতে শিল্প হবে না। সেদিন বুদ্ধবাবুকে যে অপমান, যে ষড়যন্ত্র, তিনি যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, আজকে সেই ষড়যন্ত্রের জবাব গান স্যালুট নয়, হাজার হাজার কর্মীর রেড স্যালুট। সপ্তর্ষি মুখার্জি। আজ আমাদের মানে সব থেকে প্রিয় জননেতা এবং আমরা যে সংগঠনের সঙ্গে যুক্ত ডিওয়াইএফআই, তার যদিও সেটা ডিওয়াইএফআই ছিল না অ্যাট দ্য ভেরি ফার্স্ট, যে ডিওয়াইএফের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি গতকাল প্রয়াত হয়েছেন। তার প্রতি শোক জ্ঞাপনের জন্য শুধু আমরা নয়, আমাদের সঙ্গেই হাজার হাজার যে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা সকলেই এসেছেন। সকলেই একটাই উদ্দেশ্যে এসেছেন যে তাদের প্রিয় নেতা, তাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং বিগত সময়ের মধ্যে সবথেকে সেরা মুখ্যমন্ত্রীকে একবার শেষ দেখার জন্য। পুষ্পার্ঘ্য মুখার্জি, চণ্ডীতলা। মেদিনীপুর থেকে সবং। আমরা ভোর 5টা থেকে বেরোছি। খুব দুঃখিত আমরা। আমাদের অভিভাবক ছিলেন পশ্চিমবাংলার যুব সমাজের দেবাশিস বর্মন। দুঃখের একটা দিন সকাল। হ্যাঁ, শেষবারে দিন। আমার নাম আখতার হোসেন, মেদিনীপুর থেকে। সকাল থেকে এসেছি। হ্যাঁ, লাইন 11টা থেকে দিয়ে আছে। আমাদের কমরেড মারা গেছে, আমি আজ পার্টি মেম্বার, ওনাকে শ্রদ্ধা জানাতে এসেছি। দেবাশিস পালতি। বোঝাই যাচ্ছে সব ক্ষেত্র থেকেই কিন্তু
সাধারণ মানুষ থেকে বিভিন্ন যে ক্ষেত্র রয়েছে, কলকাতার বিভিন্ন দফতর রয়েছে, সেই সমস্ত দফতর থেকেও কিন্তু এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার শেষ দেখার জন্য বা শেষ সম্মান জানানোর জন্য আসছেন এবং বহু মানুষ এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। আমরা যেটা জানি যে 3:15 পর্যন্ত এই আলিমুদ্দিন স্ট্রিটের এই যে রাজ্য অফিস, সেই অফিসেই কিন্তু থাকবেন বুদ্ধবাবুর মরদেহ এবং তারপরে কিন্তু শেষ যাত্রা অর্থাৎ মিছিলের মাধ্যমে তা নিয়ে যাওয়া হবে। এরপরে 15 মিনিটের জন্য আমরা যেমনটা জানতে পারছি দীনেশ মজুমদার ভবনে তাকে নিয়ে যাওয়া হবে, তারপরে কিন্তু হবে শেষ যাত্রায় এনআরএসে তার যেমনটা অঙ্গীকার করা ছিল মরণোত্তর দেহদানের, সেই মরণোত্তর দেহদান তিনি করবেন। এনআরএস হসপিটালে মরণোত্তর দেহদান করা হবে, সেই মতোই ব্যবস্থা সমস্ত করা হচ্ছে। এরকমই আরও খবর জানতে এবং এই বিষয়ে কারো নানান আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।